মাগুরা জেলার প্রিয় নেতা। আমার সাথে আমার সর্বোপরি এখানে উপস্থিত অর্থ এলাকা আসলে আমার মনে আছে ছোটবেলা আমি আজকেও আসার সময় যখন যে পরীক্ষা দেওয়ার নাই ওইখান দিয়ে আসলাম আর আমার এটা ব্যর্থতা হতে পারে এখানে মাজার বা ওনার সাবেক অনুষ্ঠান আসলে এটা আমি আসলে জানতাম না। আমাদের নেতাদের বললে আজকে সেখানে অনেক লোক সমাগম হয়, দেখার জন্য জানার জন্য আসলাম। আসলে বাংলার অনেক জায়গায় অনেক আল্লাহর অলিদের প্রতি শ্রদ্ধা স্বরূপ এখানে আসেন বা আসলে নিয়ম অনুযায়ী এখানে ফাতিহা পাঠ করা উচিত। আল্লাহর কাছে পীরের এবং এলাকাবাসী দেশবাসী মঙ্গলের জন্য প্রার্থনা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি একজন মুসলমান হিসেবে যে কোনো কিছু দেওয়ার মালিক করতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কারো দেওয়ার কোনো ক্ষমতা নেই। তুমি যে ধরনের বা যে অবস্থানের বল না কেন আল্লাহর বাইরে বা আল্লাহর ইচ্ছার বাইরে পৃথিবীতে কোনো কিছু হয় না। এটা আমি একজন মুসলমান হিসেবে অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তবে হ্যাঁ, যারা আমরা বলি যারা যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো থাকে তাদের দুয়ায় অনুসীমা আল্লাহ এই দোয়া গ্রহণ করেন এবং তাদের দুয়ায় অনেকে ভালো মন্দ বিষয়টি একেবারেই সবাই দিয়ে খায়। আমি মনে করি যেখানে যারা আমরা আজকে আমি পরবর্তীকালে এইখানকার অবস্থান সম্পর্কে বা করাই কিছু জানি না। আমি পরবর্তীতে এখানে যারা খাদের হিসেবে নিয়োজিত আছে বা এলাকাবাসী সকলের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনারা জানেন দেশে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত চলছে। গত 5ই আগস্ট সরকারের পতন হওয়ার পর প্রায় 2 বছর চলে গেছে। বিদেশের মানুষের আকাঙ্ক্ষা দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হোক। আপনারা জানেন আমরা একটি দল করি, আমাদের দলীয় প্রধান আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমরা বিগত 17 বছর সেই আন্দোলনের সাথেই জড়িয়েছিলাম। আমাদের একটি দাবি ছিল যে একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আপনারা জানেন গত 17 বছর একটি সরকার কোনো রকম কোনো নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নাই। আমরা আশা করি যে এই 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতির উপরে পরবর্তীতে কিছু স্বার্থদর্শী মহল সরকারের একটি বিশেষ অংশে তারা প্রতিনিধিত্ব করতেছে এবং তারা চায় না যে দেশে সুস্থ নির্বাচন হয়। আমি এই আমার একজন এত সুন্দর জনপ্রিয় নেতা যার নাম শুনলেই লাখো জনতার হাজারো জনতার ভিড় হয়। জনপ্রিয় নেতা মাগুরা জেলার আহ্বায়ক আলী আহমদ ভাই, আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। মাগুরা জেলা মাগুরা 1 আসনের প্রিয় নেতা, তাকে আমরা অবশ্যই এমপি হিসাবে দেখতে চাই।
যে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার ভার আল্লাহ যেন আমাদের নেতাদের অর্পণ করেন এবং তার নেতৃত্বে যেন দেশ আস্তে আস্তে উন্নয়নের দিকে যায়, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। না শেষ আমাদের মাগুরা জেলার অনেক মাজারের সভাপতি উনি। একটু মোলাকাত করে নেই ভাই আলী ভাই, ইনি হচ্ছে আমাদের সভাপতি আর খাদেম সাহেব তো ভিতরে আছে, মসজিদ হলো দূরে। এই অলির দরবারে উনার শুধু হলো আপনার উনার শুধু ৩.৫ শতক জায়গা আছে, বুঝছেন, আর কোনো জায়গা নেই, এমনি প্রসেসিং আছে অনেক জায়গায়। আব্দুল মতিন মতিন কোনে গেল? মতিন আসো, মতিন কো মিষ্টি চানাচুরির মিষ্টি হাসি, মিষ্টি চানাচুরির মিষ্টি হাসি আগামীতে আমাদের প্রিয় নেতা আলী আহমদ সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই, ইনশা আল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আমি ভাই খাদেম সাহেবের নিয়ে আপনার সাথে দেখা করবো না, এনতে কটা চানাচুর খেয়ে যাচ্ছি। আমারই তো বড় ভাই। ভালো আছেন? আসসালামু আলাইকুম। হলো আমার আছে আছে আছে। দান বাক্স আগে চলে গেছে। আগে 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 আগে
দেখি একটু মারামারি দরকার সবাই এক পাইছে যা, এক পাইছে যা, বলে এক পাইছে যা, দুইজনটা দুই পাইছে যা, মাঝখানে একটু ফাঁকা রেখে যা। দাও, আর ফাঁকা রেখে দাও। আর টেনশন নেই, একদম ক্লিয়ার। আরে বাবা আমি প্রোগ্রামে রয়েছি খাবো তো আলী ভাই আছে ওনার রয়েছে বেরোবো তো